আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে ওল নিয়েছি বেশ কিছুটা, 4টে আলু নিয়েছি, রসুন, আদা আর 2টো পেঁয়াজ নিয়েছি। এটা দিয়ে আজকে ওলের একটা রেসিপি রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো, ওলের খোসা ছাড়িয়ে এবার ওলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পুরো ওলটা আমার ব্যবহার করা হয়নি, তার থেকে কিছুটা কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখো, সম্পূর্ণ ওলটা কাটা হয়ে গেল। এবারে আলুগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। ওলের রেসিপিটা এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। এখন যেহেতু ওলের সময়, আমরা ওল দিয়ে নানা রকম আইটেম রান্না করে খাই। আজকে আমি ওল দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা ডালনা তৈরি করে তোমাদেরকে দেখাবো। আলুগুলো সমস্তটা কাটা হয়ে গেল। এবার দেখো, একটা কাচের বাটির মধ্যে জল নিয়েছি। এর মধ্যে 1 চামচ উঁচু উঁচু ধনে জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার মিক্সিং জারের মধ্যে আদা রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে পেস্ট করে নেবো। এটাকে আমি পুরোটা পেস্ট করে নেবো। এবার দেখো, চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো মতন। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা করে নেবো। খুব বেশি কড়া ভাজা করব না, বেশি কড়া ভাজা করলে চিংড়ি মাছটা ড্রাই ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না তখন। চিংড়ি মাছটা গুটিয়ে গোল হয়ে গেছে মানে জানতে হবে যে আমার ভাজা কমপ্লিট। এবার আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে সমস্তটা নামিয়ে নেব। চিংড়ি মাছটা একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবারে যেই তেলটা বেঁচেছিল তার মধ্যে জিরে আর কালো জিরে 2টো মিলে একটা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা গন্ধ বেরোনো অবস্থা পর্যন্ত অপেক্ষা করব। জিরে আর কালো জিরে ভাজা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেগুলো সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা আর রসুন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি এর ওপরে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নে আমি তেজপাতা দিই না, পরে তেজপাতা দিই, তাহলে গন্ধটা খুব সুন্দর থাকে। এবার দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। আমি যেহেতু 2 জনের পরিমাণে করছি, চিংড়ি ওল আর দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে আর ওল দিয়ে ডালনা তৈরি করে দেখাচ্ছি, আমি 2 জনের পরিমাণেই দেখাচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নিও। দেখো, সমস্ত মশলাটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ভিজিয়ে রেখেছিলাম মশলাটা, সেইগুলো দিয়ে দিলাম। এবার এটা কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষে গেছে, মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমি এর মধ্যে যে ওল আর আলু কেটে রেখেছিলাম, এটা কিন্তু আমি ভাপ দিয়ে নিই আগে থেকে। ভাপ ছাড়াই কাঁচা অবস্থাতে আমি ওল আর আলুটাকে দিয়ে দিলাম। এটাকে আমি রান্না করে নেব।
আগে থেকে যদি ওল আর আলু ভাপ নেওয়া হয়, সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে সেটা একটু গলে যাওয়ার চান্স থাকে। সেই জন্য এটাতে আমি কাঁচা অবস্থাতেই রান্না করে কমপ্লিট করব। এরপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে রাখলাম, কিছুক্ষণ এই অবস্থায় থাক। দেখো ওল আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে চিনি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে দেখেই বুঝতে পারছো তোমরা আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটাও এইভাবে সেদ্ধ হয়ে গেল। এবার আমি ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ওপর নিচ নাড়াচাড়া করে নেব। এবার আমি ওলের মধ্যে যে তরকারিটা রেডি হয়ে গেছে তার মধ্যে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কেন ওল কিন্তু সমস্ত ঝোলটাকে পরে টেনে নেবে। এই কারণে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতায় করে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর যারা নতুন বন্ধু জয়েন করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধুরা আছো সবাই আমার ভালোবাসা নিও। আশা করি তোমাদের আজকের রেসিপিটা পছন্দ হলো। সুন্দর সুন্দর কমেন্টস করে তোমরা জানিও আমাকে কেমন লাগলো। একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি দেখো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো, কেমন? টাটা।